নমস্কার, আরও একটা নতুন ভিডিও, আরও একটা নতুন জার্নি। চলেছি দিল্লি টু মানালি, নাইট ভলভো সার্ভিস 2x2, ভাড়া 400 থেকে 500 টাকার মধ্যে। দিল্লি থেকে মানালি 516 কিলোমিটার, সময় লাগবে 9 থেকে 10 ঘন্টা। এখন রাত 4টে, একটা ব্রেক মান্ডিতে। এর আগে 11টা নাগাদ ডিনারের একটা ব্রেক দিয়েছিল, তারপর আবার মান্ডিতে ব্রেক দিল। এরপর সোজা মানালি। মান্ডি থেকে মানালি দূরত্ব 107 কিলোমিটার, সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। যাব আমরা ভুন্তার কুল্লু হয়ে মানালি। হিমাচল প্রদেশের কুল্লু থেকে সকলকে সুপ্রভাত। বিয়াস নদীকে সাক্ষী রেখে এগিয়ে যাচ্ছি মানালি। একবার ডান দিকে, একবার বাঁ দিকে বিয়াস নদী। চলে এলাম মানালি। আমাদের এই প্যাকেজ পড়েছে হাম ট্রিপ বালির সাথে দিল্লি টু দিল্লি 7,000 টাকা পার হেড। আগামী 2 রাত্রি এই মানালিতে থাকবো। যেহেতু প্রথমবার এই হিমাচল ট্যুর, এক্সাইটমেন্ট আমাদের দুজনের ভীষণভাবে। একটু বাদেই বেরিয়ে পড়বো লোকাল সাইট সিনে। গতকাল রাতে মঞ্জুকা টিলা থেকে আমাদের ভলভো বাস ছেড়েছিল। মানালিতে পৌঁছলাম সকাল 6:40 আকাশ আপাতত পরিষ্কার আছে। আমরা এই ট্রিপটা করছি হাম ট্রিপ ওয়ালের সঙ্গে। ওরা রেখেছে এই হোটেলটিতে, হোটেল দার্গালি স্টে। হচ্ছে রিসেপশন। চেকিং 1 PM and check out 11 AM। চেকিং 1 PM, আমরা ঢুকেছি কখন? 7 AM। গ্রুপ ট্যুর, কন্ডাক্টেড ট্যুরে এটাই সুবিধে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, রুম নাম্বার 101, 102, 103, 104। আমাদের রুম নাম্বার হচ্ছে 103। চলুন এবার রুমে একটু ঢোকা যাক। ওয়াশরুমটা একটু দেখি। প্রথমেই যেটা আমাদের দরকার, ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। গিজার আছে, বালতি মগ, ওয়েস্টার্ন স্টাইলের মোটো আছে, বেসিন আছে, মিরার আছে, সবকিছুই আছে ঠিকঠাক। এবং বাথরুমটা বেশ বড়, বেশ বড়। এই হচ্ছে ডাবল বেড, এখানেও একটা মিরার। ফোন চার্জ দেওয়া চলছে, মেনু কার্ড আছে, চার্জিং বোর্ড এদিকে, চার্জিং বোর্ড ওদিকে। এখানে দুটো চেয়ার কাঠের, একটা টেবিল। আর এটা হচ্ছে রোড সাইড ভিউ। অবশ্য এই একটা পর্দা আছে, এই পর্দাটা সরিয়ে দেখি। দারুণ দারুণ ভিউ, এক কথায় অনবদ্য, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। হোটেলে চেক ইন করলাম, একটু ফ্রেশ হলাম, ব্রাশ করলাম, তারপর নিচে এসে ডাইনিং একটা চা, দুটো বিস্কিট খেয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। এখন বাজে 8:30। হোটেলের ঠিক উল্টো দিকে রাস্তাটা পেরিয়েই হাতের কাছে বিয়াস নদী। এর সৌন্দর্যকে উপভোগ করার জন্য আমি আরও কাছে এগিয়ে এলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, বিয়াস নদী কিন্তু রাস্তাকে খেয়ে নিচ্ছে। দেখুন একবার কি অবস্থা। প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ একটু টেক কেয়ার করুন। দেখুন হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় 2 কিলোমিটার। এলাম একটা অ্যাক্টিভিটি পয়েন্টে।
এখানে বাচ্চারা বড়রা সকলেই অ্যাক্টিভিটি করতে পারবেন। দেখুন বেলুনটাকে একবার দেখুন। হোটেলে ফিরতে হবে। ব্রেকফাস্ট করে আমরা আজকে সাইট সিনে বেরিয়ে পড়ব, মানালির লোকাল সাইট সিন। আজকের ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজের মধ্যে নেই। হোটেলে ফিরে এসে স্নান সেরে রেডি হয়ে আমি ব্রেকফাস্ট করলাম ব্রেড অমলেট 90 টাকা। আর মেয়ে বললো আমি খাবো না, আমি খাবো আলু পরোটা। আলু পরোটা 4 পিস 100 টাকা। এসে গেছে আমাদের গাড়ি টেম্পো ট্রাভেলার 17 সিটার। আমরা টোটাল আছি 21 জন। আর একটা ছোট গাড়ি আছে টাটা সুমো। এখানে 17 জন, ওখানে 4 জন, 21 জন নিয়ে আজকে সারাদিনের ট্যুর মানালি সাইট সিন। প্রথম দিনের ট্যুর প্ল্যানিং চলছে। গ্রুপ ক্যাপ্টেন আমাদের বোঝাচ্ছে কোথায় কোথায় যাব, কতটা সময় কোথায় স্পেন্ড করব। শুরু করলাম আজকের যাত্রা। ভাই সাহেব আপনার নাম? নিখিল। নিখিল। এই নিখিলের সঙ্গে বেরিয়ে পড়লাম। দুদিন নিখিলের সঙ্গেই থাকবো। মানালিতে আজ সকালে আমরা পৌঁছেছি। প্রথমে আমরা যাচ্ছি যোগিনী ওয়াটারফল। এই ডান দিকে হচ্ছে মানালি ভলভো স্ট্যান্ড, তার সঙ্গে গাড়ি স্ট্যান্ডও আছে, 4 হুইলারও স্ট্যান্ডও আছে। মেইন হচ্ছে ওইখানে সব মানালি ভলভো স্ট্যান্ড। চলে এলাম আজকের আমাদের প্রথম স্পট যোগিনী ওয়াটারফলস। এখান থেকে হাফ কিলোমিটার হেঁটে যেতে হবে আমাদের সেই ফলসের দিকে। বেশ গরম লাগছে, প্রচণ্ড রোদের তেজ। जाएगा जाओ इधर। আমরা সবাই মিলে এগোচ্ছি যোগিনী ওয়াটারফলসের দিকে। মানালিতে যে ঠান্ডা হওয়ার কথা সেই ঠান্ডাটা নেই, একটু গরমই লাগছে। এই মুহূর্তে টেম্পারেচার প্রায় 17-18 দেখাচ্ছে। প্রচুর রোদের তেজ, সেই জন্য একটু কষ্টই হচ্ছে। যদি ঠান্ডা থাকতো তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না। এখানেও হোটেল বা হোমস্টে সব আছে। যোগিনী ওয়াটারফল। দারুণ দারুণ জায়গাটা যোগিনী ওয়াটারফলস। 1 ঘন্টারও বেশি সময় লাগলো ফলসে যেতে আর আসতে।
টপ ক্লাস জায়গা, ফ্যান্টাস্টিক। এখন অবশ্য যাচ্ছি হিড়িম্বা টেম্পল। জগনি ওয়াটারফলস দেখা হয়ে গেল। জগনি ওয়াটারফলসের থেকে হিড়িম্বা টেম্পলের দূরত্ব ওই 5 কিলোমিটার, সময় লাগবে 20-25 মিনিট। যাচ্ছি এখন হিড়িম্বা টেম্পল। হিড়িম্বা টেম্পলের প্রবেশদ্বার, তবে রাস্তাটা খুব ন্যারো রাস্তা। দেখুন, একটা গাড়ি দাঁড়িয়ে থাকলে আর একটা গাড়ি পাশ দিয়ে যাওয়া কত অসুবিধে। চলে এলাম হিড়িম্বা টেম্পল। আমরা সবাই হিড়িম্বা টেম্পল বলি, অ্যাকচুয়ালি নাম দেখেছেন হাডিম্বা টেম্পল। পার্কিং এর খুব অসুবিধা এখানে, অনেক দূরে আমাদের গাড়িটা পার্ক করেছিল। জগনি ওয়াটারফল থেকে আমরা চলে এলাম হিড়িম্বা দেবী টেম্পল। আমার ঠিক পেছনে হিড়িম্বা দেবী টেম্পল। আপনারা মানালিতে এলে কিন্তু অবশ্যই এই মন্দিরে আসবেন, অত্যন্ত জাগ্রত একটি মন্দির। আর তার সঙ্গে দেখুন বাচ্চাদের অ্যাক্টিভিটি আছে, অনেকক্ষণ সময় এখানে কাটাতে পারবেন। 1553 খ্রিস্টাব্দে এই হিড়িম্বা দেবী টেম্পল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বাহাদুর সিং। এটি একটি প্রাচীন গুহা মন্দির, যা মহাভারতের উল্লেখিত ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীকে উৎসর্গ করা হয়েছিল। মন্দিরটি হিমালয়ের পাদদেশে ধুঙ্গিরি ভানবিহার নামে একটি দেবদারু বন দ্বারা বেষ্টিত। এটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। দেখুন লাইন কোথায় চলে গেছে। হিড়িম্বা দেবীর টেম্পল এখানে, আর ঠিক তার পেছনে হচ্ছে বনবিহার। সামনে যে বনবিহারটা ওটা এখন বন্ধ আছে, এটাই এখন চালু। আসুন বনবিহার যাই। বনবিহারে প্রবেশ মূল্য 10 টাকা 8 বছরের ঊর্ধ্বে, আর 8 বছরের নিচে 5 টাকা। অপূর্ব সুন্দর জায়গাটা, চারিদিকে দেবদারু গাছ। কথা বলছিলাম ওখানকার সিকিউরিটির সঙ্গে, জিজ্ঞেস করছিলাম কতটা সময় লাগবে পুরোটা ঘুরতে। বললো খুব কম করে 40 থেকে 45 মিনিট। বনবিহার দেখা হয়ে গেল, এবার টুকটাক একটু মুখ চালাতে হবে তো। প্রচুর স্টল আছে। একটা ম্যাগি অর্ডার করলাম, 50 টাকা একটা ম্যাগি। আরও অনেক কিছু আছে, ফুচকা আছে, মানে গোলগাপ্পা, সিঙ্গাড়া, পাপড়ি চাট। কিছু খেতে ইচ্ছে করছিল না, একটা ম্যাগি দুজনে হাফ হাফ করে খেয়ে নিলাম। হিড়িম্বা দেবী টেম্পল থেকে বেরোলাম 4:30। বেরিয়ে রাস্তায় ফেসে গেলাম। বলছিলাম না, এত ছোট রাস্তা, দুদিকে গাড়ি যাচ্ছে, বড় বড় গাড়ি, টেম্পো ট্রাভেলার, 4 হুইলার। 8 ঘন্টার ওপর ওখানে দাঁড়িয়ে থাকলাম। তারপর যাচ্ছি এখন মানালি ম্যাল। চলে এলাম হিড়িম্বা দেবী টেম্পল থেকে মানালি মালে। ম্যালে ঢোকার মুখেই দেখতে পেলাম বিশাল একটি অটল বিহারী বাজপেয়ীর মর্মর মূর্তি। দার্জিলিং ম্যালে ঠিক এরকম ভানু ভক্তের একটি মর্মর মূর্তি আছে, ঠিক সেরকমই এই মানালি ম্যালে অটলজির একটি মূর্তি। দারুণ দারুণ, কি লোকাল লোক, কি টুরিস্ট, সবাই নাচানাচি করছে দুর্গা মন্দিরের সামনে। দারুণ এনজয় করছিলাম আমরা মানালি ম্যালে।
সেই দুর্গা মন্দির। এটার যে কিসের প্রসেশন, লোকাল লোকেদের কি মূর্তি নিয়ে যাচ্ছে আমার ঠিক জানা নেই, আমি কাউকে জিজ্ঞেসও করিনি অবশ্য। হাঁপিয়ে গেছি, একটা চক্কর দিয়েছি মানালি ম্যাল দিয়ে, এবার বসে পড়েছি, আর পারছি না, একটু রেস্ট নিচ্ছি এই ম্যালে বসে। তবে আমি এই ম্যালটা যা দেখলাম, মানালির ম্যালটা, এটা অনেকটা টাইপ, মানে প্যাটার্নটা গ্যাংটকের এমজি মার্কের মতো। এরপর যাব মনেস্ট্রিতে, সেখান থেকে আমরা হোটেলে ব্যাক করব। আমি একটু আগে ভিডিও করছিলাম, এখানে অত্যন্ত নোংরা ছিল, এখন দেখলাম না, ঝাঁটা দেওয়া হচ্ছে, পরিষ্কার করা হয়েছে। আমি বলতে যাচ্ছিলাম যে অত্যন্ত নোংরা এই মানালির ম্যালটা দেখেছিলাম, কিন্তু এখন দেখলাম না, মোটামুটি পরিষ্কার হয়েছে। যাক, এটুকু দেখে আমার ভালো লাগলো। আর আপনারা ম্যালে সময় কাটাতেই পারেন যখন আসবেন। ম্যালই দুপুরবেলা কি গরম ছিল আপনাদের জানিয়েছি, যোগিনী ফলসে যখন গেছিলাম প্রচণ্ড রোদের তেজ ছিল, কিন্তু এখন এটা আবার পরে নিয়েছি, এখন ঠান্ডা লাগছে, কান দিয়ে একটু হাওয়া ঢুকছে। তার মানে বোঝা গেল এখানে সূর্যটা অস্ত গেলেই ঠান্ডার ভাবটা চলে আসে। এটা এখন আমি উপলব্ধি করতে পারছি। ম্যাল থেকে হাঁটতে হাঁটতে ঠিক 10 মিনিটের দূরত্ব চলে এলাম বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটাই আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে চলেছে ঘড়ির কাঁটা। চলে এলাম এই বুদ্ধিস্ট মনেস্ট্রি। ম্যালের একদম কাছে এই বুদ্ধিস্ট মনেস্ট্রি। মঙ্কদের থাকার জায়গা। জুতো আর খুললাম না, বাইরে থেকেই প্রণাম করলাম। সন্ধ্যে 7:30 চললাম হোটেলের পথে। দেখুন সন্ধেবেলার মানালি, দূরে জোনাকির মতো টিম টিম করে আলো জ্বলছে পাহাড়ে, কি অপূর্ব লাগছে না? ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। ফিরে এলাম হোটেলে, ফ্রেশ হয়ে ডিনার সেরে নিলাম 9টার সময়। আজকের মতো ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই ঘুরে বেড়াবেন, আর একটু সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি।